गुड इवनिंग गाइज अगेन वेलकम बैक टू माई चैनल इंद्रानीज गैलारि। आज के হচ্ছে রথযাত্রা শ্রীরামপুরে মাহেশের বিখ্যাত রথ 628তম বর্ষে পদার্পণ করলো। তো রথটান দেখতে আছি 4টে থেকে তো শুরু হয়ে যায়, এখন বাজে হচ্ছে 6:45। তো হেঁটে হেঁটেই যেতে হবে। তো যেতে যেতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। আমি আছি এখানে রেখা মাসি আর আমার বোন মাসির মেয়ে। তো চলো যাওয়া যাক, গিয়ে সব কিছু শেয়ার করবো। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, যতটা আমার পক্ষে সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করবো। এবার তোমরাও দেখো আমাদের রথ টান, কত ভিড় হয়, কতজন যায়, জিলিপি থেকে শুরু করে নানান স্টলে জুস, তার সাথে বাতাসা, তো সব কিছু শেয়ার করবো। মন্দিরেও যাওয়ার ইচ্ছা আছে, একবার মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো আমরা হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে চলে আসি। অনেকটা দূরে ছিল রথ। আমরা ভেবেছিলাম 4টে থেকে রথটান শুরু হয়ে যাবে, প্রত্যেক বছর যেটা হয়, কিন্তু এবারে সেটা হয়নি। দুদিন নিয়ে পড়েছিল রথযাত্রা, তার জন্য 6টার সময় আমরা যখন যাই তখন রথটান সবে শুরু হয়েছে। ভিড় মানে যারা দূর দূর থেকে এসেছে তাদের ভিড়ও বাড়ছিল। আর তার সাথে সাথে রথটানও স্টার্ট হয়নি। আর গরম তো বিভৎস ছিল, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, গরম একদম কমছে না, একটা ভ্যাপসানি গরম ছিল। তো ঠেলে ঠেলে এগোতে এগোতে দেখি রাস্তায় মানে বাচ্চাদেরও ছোট ছোট রথ নিয়ে তারা যাচ্ছিল। তো সেখানে গিয়ে নমস্কার করি, ফটো তুলি। কিন্তু আমাদের সাথে সেদিন ভুল হয়ে গেল, যে পেছনে দেখছো যে ওখানে রথটা আছে, আমাদের সেদিন ভুল হয়ে গেল কি, আমরা একদম রথের সামনে যেতে গিয়ে এতটা কাছে চলে গেছিলাম। আর রথটা যখন টান হয়, মানে রথটা যখন টানে তখন তো সব ভিড় একসাথে সামনের দিকে আসে না। তো আমাদের হাত মানে আমরা হাত ধরে একসাথে কিন্তু যখন আমি ফোন করি, মাসি তো চেনে এখানকার রাস্তা, কিন্তু মাসির মেয়ে এখানকার রাস্তা কিচ্ছু চেনে না। এবার তাকে না নিয়ে তো আসতে পারবো না, আমরা অ্যানাউন্স করাই পর্যন্ত যে কোথায় আছে নাম, কিন্তু তারপরও তাকে পাওয়া যায় না। তারপর ফোন করে তাকে বলি অ্যাট লাস্ট যে রথটা পুরো টানা হয় 8টা অবধি, পুরো আমরা ওখানে খুঁজেছি একে অপরকে, কিন্তু কাউকে পাইনি। লাস্টে ফোন করে বলা হলো যেরকম ভিড়ের মধ্যে অ্যানাউন্স করেও পাওয়া যাবে না, এত ভিড়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তার জন্য লাস্টে আমরা ডিসাইড করলাম যে রথটা এসে দাঁড়িয়ে পড়েছে যখন, তাহলে জগন্নাথ বাড়ি থেকে মানে মাসি বাড়িতে যে রথটাকে রাখবে, তো মাসি বাড়ির এখানে মন্দিরের ভেতরে গিয়ে বসতে বললাম আমরা। তারপর গিয়ে আর কি গরমে ওখানে বসলাম, জল খেলাম। এখানে আমি একটা তিলকও লাগিয়ে নিয়েছি, আর ওদেরকেও পেয়ে গেছি। অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো গরমে। সব থেকে বড় এক্সপিরিয়েন্স, আমরা তিনজন তিন জায়গায় চলে গেছিলাম অনেক কষ্টে। এখন পথে রাস্তা চিকিৎসা তুই হারিয়েছিস কি করে? খুব কষ্টে আমরা পেয়েছি। এবার বাড়ির দিকে যাবো, এই যে আমাদের মাসি বাড়ি। ওই গরমে আমার আর ক্ষমতা ছিল না চেঁচিয়ে ভিডিও করার, তাই ভয়েস ওভারেই বলে দিচ্ছি। মুখ দেখে জানি না কতটা বুঝতে পারছো, পুরো এক্সহস্টেড হয়ে গেছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে ভাবলাম যে কিছু খাবো, কিন্তু ফুচকার দোকানে এত ভিড়, লাস্টে ফুচকা শেষই হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বাইরে থেকে বেরিয়ে একটু লস্যি খেলাম ঠান্ডা ঠান্ডা, তারপর বেরিয়ে ফুচকা খাই, কিন্তু তখন আর ভিডিও নিইনি। জিলিপি কিনে বাড়ি চলে আসি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গরম গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা রথের সময়, এটাই তো মেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।